হিজবুত তাহরীরের নেতা এজাজকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে তাকে পদায়ন করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যে ফিল্ডে যে মাঠে খেলার জন্য নেমেছেন, সেই মাঠে তার টিমে যারা রয়েছেন এরা প্রত্যেকেই আনফিট, অযোগ্য। এই অযোগ্যদের দিয়ে তিনি কোনোভাবে ম্যাচ জিতাতে পারবেন না। আমরা যমুনায় ফোন দিলাম, তারা বলে স্যার তো ঘুমাচ্ছে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুমাচ্ছেন, আর নব্য বিপ্লবীরা ফেসবুক গরম করে দিয়েছে ইউনূস সাহেব আর নাকি ক্ষমতায় থাকতে চান না। এই স্ট্যান্ডবাজির মাধ্যমে তারা তাদের এই নব্য ধান্দাবাজের যে দোকান খুলেছে, এই দোকানকে টিকিয়ে রাখতে চায় আর জনগণের সহানুভূতি আদায় করতে চায়। প্রিয় বন্ধুগণ, আমরা গণ অধিকার পরিষদ 5 আগস্টের পরে বলেছিলাম অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে 2 বছর ক্ষমতায় রাখতে হবে। কারণ তিনি 2 বছর ক্ষমতায় না থাকলে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, যে সংস্কার, গণহত্যার বিচার নিয়ে আমরা এই সরকারের দিকে তাকিয়ে আছি, এটি কোনোভাবে বাস্তবায়ন সম্ভব নয়। কিন্তু বন্ধুগণ, অত্যন্ত দুঃখের বিষয়, এই ডক্টর মোহাম্মদ ইউনূস করে তার চতুর্দিকে আওয়ামী কতিপয় দালালরা তাকে বারবার ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রিয় ভাইরা আমার, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যে ফিল্ডে যে মাঠে খেলার জন্য নেমেছেন, সেই মাঠে তার টিমে যারা রয়েছেন এরা প্রত্যেকেই আনফিট, অযোগ্য। এই অযোগ্যদের দিয়ে তিনি কোনোভাবে ম্যাচ জিতাতে পারবেন না। তাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছি, আপনার এই টিমকে পুনর্গঠন করতে হবে। যদি জাতীয় সরকার গঠন না করা হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কোনোভাবেই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না।